আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দাস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। যারা আমাদের লাইভ সেশনে সংযুক্ত হয়েছেন কমেন্ট করে একটু জানাবেন দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। সংক্ষিপ্ত এই লাইভ সেশনে আমি আপনাদের জানাবো ভারত, পাকিস্তান এবং রাশিয়া, আমেরিকা প্লাস ইরান ও ইসরায়েল প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই যে খবরটি দিয়ে শুরু করতে চাই, আমি সংক্ষিপ্ত লাইভটি আবার বলছি সংক্ষিপ্ত হবে। প্রথম যে খবরটি সেটি হলো পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আগামীকাল আলাক্সা হতে যাচ্ছে এল ক্লাসিকো। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প পুতিনকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধ বন্ধে রাজি না হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে পুতিন কিংবা রাশিয়াকে। অর্থাৎ আগামীকালকে এই হাই ভোল্টেজ ম্যাচটি হতে যাচ্ছে, যেটার দিকে পুরো পৃথিবীর নজর। কারণ বলা হচ্ছে যে এই আলোচনা থেকে হয়তোবা যুদ্ধ বন্ধ হতে পারে। এখন রাশিয়া কি ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবে রাজি হবে কি হবে না, সেটি নিয়েই মোটামুটি এখন আলোচনা। বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এর আগেও একবার 50 দিন, একবার 10 দিন, এরকম কয়েক দফা আলটিমেটাম দিয়েছিল, যার ফলশ্রুতিতে রাশিয়া ডোনাল্ড ট্রাম্পকে নাটকীয় ব্যক্তি বলেছিলেন যে আপনার এই নাটকীয় সিদ্ধান্ত রাশিয়া গ্রহণ করছে না। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে যে আলাক্সায় যে বৈঠকটি হতে যাচ্ছে দু প্রেসিডেন্টের মধ্যে, এতে যদি রাশিয়া যুদ্ধ বন্ধে রাজি না হয়, আমেরিকা রাশিয়াকে সবচেয়ে ভয়াবহ দিন উপহার দেবে। তবে কি পদক্ষেপ নেবে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে, সেই ব্যাপারে স্পেসিফিক তিনি কিছু বলেননি। ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সহ ইউরোপীয় নেতাদের সাথে একটি ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং সেই বৈঠকের এক ফাঁকে পুতিন শান্তি আলোচনার বিষয়ে কথা বলেন। আবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় নেতাদের সাথে একটি ভার্চুয়াল বৈঠকে ট্রাম্পের যে মন্তব্য করেছেন, এটিকে বলছেন একটি ধাপ্পাবাজি। বুঝতে পারছেন এই কথাটি কে বলছেন? ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন যে জেলেনস্কি বলেছিলেন যে পুতিন শান্তি আলোচনা নিয়ে ধাপ্পাবাজি করছেন। আবার ইউক্রেনের যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আমেরিকা যে বৈঠকটি করছে, এই ব্যাপারে ইউক্রেনীয়রা তারা ধারণা করছে এখান থেকে কোনো ফলাফল রেজাল্ট, মানে কোনো ভালো ফলাফল আসবে না। দর্শক, এখন এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যে আবারও রাশিয়াকে হুমকি দিল, তার পাল্টা হুমকি রাশিয়ার পক্ষ থেকে কখন আসবে সেটা আমরা নিশ্চিত করে বলতে পারছি না, কিন্তু একদিন আগেই ট্রাম্পের এই বৈঠকটি